চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরি পত্রিকার খবর নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম, ফয়সাল আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আমি ইউটিউবে হচ্ছে নতুন, সো দয়া করে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তায় বা যে কোনো কাজে, আমার ভুল ত্রুটি আপনারা সবাই ধরিয়ে দিবেন এবং কমেন্টস করে তা জানিয়ে দিবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন আমরা দেখে আসি আজকে 13 ডিসেম্বর সাপ্তাহিক পত্রিকার যে সকল চাকরিগুলো সার্কুলার দেওয়া হয়েছে। হচ্ছে 13 ডিসেম্বর 2024 আমরা কিছু গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগগুলো দেখতে পাচ্ছি। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সার্কুলার দেওয়া হয়েছে। পদসংখ্যা হচ্ছে 658 জন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সার্কুলার দেওয়া হয়েছে। পদসংখ্যা হচ্ছে 110 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদসংখ্যা হচ্ছে 525 জন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরেকটি নিয়োগ প্রদান করা হয়েছে। পদসংখ্যা হচ্ছে 200 জন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পদসংখ্যা হচ্ছে 23 জন। উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র নিয়োগ হচ্ছে, মোট পদসংখ্যা হচ্ছে 1195 জন। বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ পদসংখ্যা হচ্ছে 38 জন। বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র হচ্ছে পদসংখ্যা হচ্ছে 59 জন। রবি 4G নেটওয়ার্কের নিয়োগ হচ্ছে 782 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পদসংখ্যা হচ্ছে 14 জন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদসংখ্যা হচ্ছে 48 জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদসংখ্যা হচ্ছে 10 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী পদসংখ্যা হচ্ছে 16 জন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পদসংখ্যা হচ্ছে 29 জন। বাংলাদেশ বিভাগীয় কমিশনার বরিশাল পদসংখ্যা হচ্ছে 19 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া পদসংখ্যা হচ্ছে 8 জন। তো এটা হচ্ছে চাকরি ডাক পত্রিকার এটা হচ্ছে প্রথম পেজ। তো আমরা লাস্ট পেজে গুরুত্বপূর্ণ কিছু সার্কুলার দেখে আসি। এটা হচ্ছে লাস্ট পেজ। সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখানে নিয়োগ প্রদান করা হয়েছে। BF শাহীন কলেজ ঢাকা পদসংখ্যা হচ্ছে 17 জন। জেলা প্রশাসক রাঙ্গামাটি পদসংখ্যা হচ্ছে 32 জন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীলফামারী পদসংখ্যা হচ্ছে 16 জন। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের কলেজ পদসংখ্যা হচ্ছে 7 জন। ফরিদপুর পৌরসভা পদসংখ্যা হচ্ছে 12 জন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা হচ্ছে 3 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় পদসংখ্যা হচ্ছে 2 জন। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা হচ্ছে 11 জন। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন পদসংখ্যা হচ্ছে 7 জন। তারপর হচ্ছে বসুন্ধরা গ্রুপে চাকরি পদসংখ্যা এখানে নির্ধারিত নয়। যমুনা ফিউচার পার্কের পদসংখ্যা হচ্ছে 125 জন। জীবন বীমা কর্পোরেশনে পদসংখ্যা হচ্ছে 100 জন। পূবালী ব্যাংক PLC এখানে নিয়োগ প্রদান করা হয়েছে। তারপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পদসংখ্যা এখানে হচ্ছে 1 জন। তো এই ছিল সরকারি এবং আধা সরকারিরা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কিছু চাকরি নিয়োগ প্রদান করা হয়েছে। এক নজরে সংবাদ হচ্ছে মিনাবাজার পদসংখ্যা হচ্ছে সেলসম্যান ক্যাশিয়ার পদসংখ্যা নির্ধারিত নয়। ডেকো ফুডস লিমিটেড নিয়োগ প্রদান করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1 জন। কর্ণফুলী গ্রুপে পদনাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদসংখ্যা হচ্ছে 3 জন। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেড পদনাম হচ্ছে টিম লিডার পদসংখ্যা হচ্ছে 1 জন। ঢাকা বোট ক্লাব লিমিটেড পদসংখ্যা হচ্ছে 10 জন। বোম্বে সিডস অ্যান্ড কোম্পানি পদসংখ্যা নির্ধারিত নয়। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদের নাম হচ্ছে ডিভিশনাল ম্যানেজার নির্ধারিত নয় পদ। তারপর হচ্ছে US বাংলা এয়ারলাইন্স লিমিটেড 10 জন। তারপর হচ্ছে লাস ফার্মা লিমিটেড পদসংখ্যা নির্ধারিত নয়। DBL গ্রুপ পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয়। তারপর হচ্ছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি পদের নাম হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয়। তারপরে হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পদসংখ্যা হচ্ছে 1 জন। বিক্রয়.com পদের নাম হচ্ছে জুনিয়র অফিসার। তারপর হচ্ছে পদসংখ্যা হচ্ছে 10 জন। ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদসংখ্যা নির্ধারিত নয়। পার্সোনা বিউটি কেয়ার লিমিটেড পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয়।
তো বরাবর চাকরি পত্রিকা সাপ্তাহিক চাকরি পত্রিকায় এই ছিল আমাদের আজকের আপডেট। তো আশা করি সবার ভালো লেগেছে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার, তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেগুলো কমেন্টস করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।